প্রিয় সাথীরা, আজকে ডক্টর মোহনকালী বিশ্বাসের 101তম জন্মদিবস উপলক্ষে আসুন তার সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানতে পারব এবং তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ কী করে করা হচ্ছে সরাসরি সেটাই দেখব রবীন্দ্র ভবনে। সাংবাদিক, গত পরশু 24শে এপ্রিল প্রকৃত অর্থেই তার জন্ম শতবর্ষ পূর্তি হয়েছে। তা আমরা তো জন্ম শতবর্ষ যত আপনার 24শে এপ্রিল এবং 25শে এপ্রিল 101তম জন্মদিন গেছে সদ্য। আমরা তার ঠিক পরবর্তী অংশে এসে পৌঁছেছি। গোটা বছরব্যাপী জন্ম শতবর্ষ পূর্তির উৎসব নানাভাবে হতে পারে, কিন্তু এই উদযাপন কমিটি আজকের এই দিনটিকে বেছে নিয়েছেন 26শে এপ্রিল। সেই উপলক্ষে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা এখানে এসেছেন তাদের এই সন্ধ্যায়, এই অপরাহ্নে আমরা সশ্রদ্ধ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন মোহনকালী বিশ্বাসের জ্যেষ্ঠা কন্যা আলপনা বসু। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। এরপরেই পরিবারের সদস্যরা ধনধান্যে গান গান। এখানে নন্দিতা বিশ্বাস, শ্রীমতী নন্দিতা বিশ্বাস এবং শ্রীমতী আলপনা বিশ্বাস বসু মঞ্চে স্থাপিত স্বাধীনতা সংগ্রামী মোহনকালী বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। মাননীয় কাউন্সিলর অসিত শাহ মহাশয়ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আরও অনেকে। করার জন্য আহ্বান করব সিদ্ধার্থ বিশ্বাস, সমৃতা, অর্চনা বন্দ্যোপাধ্যায়, মাসতুতো দাদার জ্যেষ্ঠা কন্যা প্রতিমা দে, স্বাধীনতা সংগ্রামী কানাইলাল বিশ্বাসের জ্যেষ্ঠ কন্যা ও পৌত্রবধূ স্বাগতা বিশ্বাস, এরা সব আছেন আমাদের সঙ্গে। প্রতিকৃতিতে মাল্যদানের পর উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে সম্মান জানানোর পর্ব শুরু হয়। এক মানুষ, আমার শ্বশুরমশাই হলেও তিনি হচ্ছেন মোহনকালী বিশ্বাস, ডক্টর মোহনকালী বিশ্বাস, যিনি 70 বছর বয়সে গবেষণার জন্যই শুধু গবেষণা করেছিলেন, করে ডক্টরেট উপাধি পেয়েছিলেন এমন মোহনকালী বিশ্বাস। আমি খুব গর্ববোধ করছি, কেননা ছোটোবেলায় আমরা ভাবসা প্রসারণ করতাম জীবনের মূল্য আয়ুতে নয়, কল্যাণপুত কর্মে। আর তিনি তার 84 বছরের জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছেন, বারে বারে প্রমাণ করেছেন। কখনো স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশের কারাগারে বন্দি থেকেছে, সঙ্গে সঙ্গে আমরা সেই কলেজেরই সোশ্যাল ফাংশনে তিনি গান করেছেন, প্যারোডি করেছেন, আধুনিক গান করেছেন, নাটক করেছেন, রবীন্দ্রনাথের নাটক, এমনকি মেয়েদের ভূমিকায়, স্ত্রী ভূমিকায় অভিনয়ও করেছেন। আবার স্বাধীনতার পর যখন দোর্দণ্ড প্রতাপ একটি সরকারি দল ছিল, তাকে উপেক্ষা করে তিনি নাগরিক কমিটির হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। সেই সময় পুরো নির্বাচন হতো 4 বছরের, তিনি দুবার জয়ী হয়েছেন এবং 56 থেকে 58 সাল পর্যন্ত এবং 60 সাল থেকে 65 সাল পর্যন্ত তিনি ছিলেন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি ছিলেন সাংবাদিক, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ, তিনি ছিলেন প্রাবন্ধিক, তিনি ইতিহাস সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সব রচনা করেছেন।
আপনারা যে ফোল্ডারটা পেয়েছেন সেই ফোল্ডারের মধ্যে তার সারা জীবনের সমস্ত কৃতকর্ম কর্ম সমস্ত লেখা আছে। তিনি সব ধরনের সঙ্গীত পরিবেশন করেছেন। আমাদের যিনি সঞ্চালক তিনি বলেছেন প্রথমেই যে তিনি কোন কোন ধরনের গান পরিবেশন করেছেন সারা জীবন, এবং সেটা মঞ্চে উঠে। এই কথা বলে আমি আমার বক্তব্য বিস্তৃত না করে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ডক্টর মনকালী বাবুর সঙ্গে আমার পরিচয় 78 সালে, যখন আমি কলেজে উঠেছি। উনি আমার সম্পর্কে পিসমশাই ছিলেন। এই শহীদ বসন্ত বিশ্বাসের খোঁজ করতে গিয়ে জানলাম যে উনি বসন্ত বিশ্বাসের উপর জীবনী লিখছে। তারপর ওনার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেলাম যে যখনই উনি কৃষ্ণগড়ে বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেন আমি কলকাতা থেকে ছুটে আসতাম। আপনাকে আমি দুই একটা কথা বলি যে আমরা যখন বসন্ত বিশ্বাসের জন্ম শতবর্ষ করেছিলাম তখন উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। কলকাতায় সেই অনুষ্ঠানটা হয়েছিল। এখান কৃষ্ণগড় থেকে অনেকেই গিয়েছিলেন, আমাদের কাশীকান্ত মৈত্র উনিও গিয়েছিলেন। আর একটা কথা আমরা অনেকেই হয়তো জানে না, এই বসন্ত বিশ্বাসের ছবি, আমাদের বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়েছিল 1915 সালে। সেই ছবি দেওয়া হলো 85 সালে আমরা মহাজাতি সদনে। সেই ছবি দেওয়ার সময় যে চিঠি লেখা হয়েছিল তাতে মনকালী বাবুর আমরা প্যাড ইউজ করেছিলাম। উনি ছিলেন অল ইন্ডিয়া ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আর ওনার সই ছিল। ওনার স্ত্রী আমাদের যিনি আমার পিসিমা হন রেণুকা বিশ্বাস, উনি ভাইজি হিসাবে শহীদ করেছিল, আর আমি নাতি হিসাবে তরুণ বিশ্বাস সই করেছিলাম। আজকে আমার খুব গর্ববোধ হয় যে মনকালী যে আমাদের মহাজাতি সদনে এই ছবি যাওয়ার পরই বসন্ত বিশ্বাসের ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং বিভিন্ন জায়গায় মূর্তিও হয়েছে। তা সেই ঘটনাটা খুবই উল্লেখযোগ্য। আর আরেকটা কথা, আমি আমার দাদু ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের চিফ হেলথ অফিসার। সেই সময় সুভাষ বোস বিধান রায় থেকে শুরু করে অনেকেই তাকে চিঠি দিয়েছিলেন। তা আমি আমাকে দুঃখ করে বলেছিলাম যে আমি মহাজাতি ইয়েতে আমাদের নেতাজি ভবনে ডক্টর শিশির ঘোষের কাছে যাব, কিন্তু কেউ আমায় সঙ্গ দিচ্ছে না। তখন উনি বলেছিলেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, আমি আমার নিজের বইটাও দেবো, আর আপনি নেতাজি এবং শরৎ বোসের যেসব চিঠি আছে দেবেন। তা ওনার সঙ্গে 1995 সালে ডক্টর শিশির ঘোষের কাছে আমি গিয়েছিলাম। উনি ওনার লেখা বসন্ত বিশ্বাসের বই দিয়েছিলেন, আর আমি ওই নেতাজি এবং শরৎ বোসের যেসব চিঠি আমার সংগ্রহে ছিল সেগুলো দিয়েছিলাম। সেই ছবিটা এখনও পর্যন্ত আমার কাছে আছে এবং উনিও যত্ন করে রেখেছিলেন সেই সাক্ষাৎকারের ছবি। তাই এরকম টুকরো টুকরো অনেক ঘটনা আছে। তা আমরা এখন সত্যি কথা স্মৃতি নিয়েই বেঁচে থাকি। তা মনকালী বাবুর যে কটা ছবি আমার হাতে আছে সেগুলো আমি খুব সযত্নে রেখেছি। আজকালে যত বই লেখা হয়েছে ওনার বইয়ের ভিত্তিতেই লেখা হয়েছে, যার জন্যে আমাদের যে এখন আমাদের কমিটি একটা করেছি বসন্ত বিশ্বাস স্মারক সমিতি, তার প্রেসিডেন্ট সুরেন্দ্রনাথ কলেজের এক্স প্রিন্সিপাল ডক্টর শিশুতোষ সামন্ত। উনি বলেন যে মনকালী বাবু যদি বসন্ত বিশ্বাসের জীবনী না লিখে যেতেন আমরা হয়তো লেখার সেরকম কোনো সুযোগ পেতাম না বা সেরকম তথ্য পেতাম না। সেই দিক দিয়ে আমরা সকলেই কিন্তু মনকালী বাবুর কাছে আমরা ঋণী। চিত্রভানু চক্রবর্তী হচ্ছেন আমাদের বিজয়লাল চট্টোপাধ্যায়ের দৌহিত্র, ছোট কন্যা কল্যাণী চক্রবর্তী তার পুত্র। ও এখন আমাদের কলকাতায় একটি নামী প্রকাশন সংস্থার সঙ্গে ছিল। তারপর ইতিমধ্যেই তার দাদুর প্রিয় প্রতিষ্ঠান লোকসেবা শিবির সেই নামে একটি চমৎকার প্রকাশনা সংস্থা তৈরি করেছে। মনকালী বিশ্বাসের নাম আমি শুনেছিলাম ছোটোবেলায়, কিন্তু তাকে তো আমি কোনোদিন দেখিনি। কিন্তু তার লেখা বইটা একটা অদ্ভুত আবেগ থেকে এবং মনের জায়গা থেকে বইটা লেখা, সেটা করতে করতে আমি বুঝেছি উনি কীরকম মানুষ ছিলেন। মনের তাগিদে 1942 সালের কথা না বললে পারে মোহনকালী বিশ্বাস অমর থাকবে না। 1942 সাল সত্যেশ ভট্টাচার্য এবং পূর্ণেন্দু মুখার্জি ডাক দিয়েছে ভারত ছাড়ো আন্দোলন। সিএমএস স্কুলের সামনে এখন যেটা নেতাজি
এখন যে নেতাজি মার্কেট হয়েছে, যেখানে বিধান রায়ের মূর্তি আছে, ওইখানে জড়ো হচ্ছে শত শত মানুষ। মোহন কালী বিশ্বাসের নেতৃত্বে সেদিনকে গ্রেপ্তার হয়েছিল কয়েকশো মানুষ। সেই লড়াইটা প্রথম লড়াই, প্রকাশ্য লড়াই ছিল ব্রিটিশের বিরুদ্ধে মোহন কালী বিশ্বাসের। এটা অজানা আছে অনেকে, আজকের দিনে জানানোর প্রয়োজন আছে বলেই মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে পুরোনো দিনের কথা বলছে, কবি আমার বন্ধুবর প্লাস দাদা, উনি যে কথা বললেন, ওনার পরিবারের একটা বড় পৌরসভা পরিষেবা আছে। ওর এক আত্মীয় নয়, ওর দাদার দাদু বোধহয়, তিনি হচ্ছেন সুরেন বোস, যার কথা আজ নদিয়া জেলায় কৃষ্ণনগরে অনেক ভুলে গেছে। সেই পরিবারের ছেলে কিন্তু প্রবীণ বোস, এবং প্রবীণ সুরেন বোস ছিল জানুয়েল তখনকার দিনে চেয়ারম্যান, যে ব্রিটিশকে ভয় করতো না, রাস্তা বন্ধ করে দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে। সেই রকম লড়ুকে লোক ছিল সেই কথাগুলো কিন্তু আজকে কেউ জানে না, কেউ বোঝে না, কেউ বলে না। 1995 সালে আমরা ওকে ধরে নিয়ে এলাম সোশ্যালিস্ট পার্টির নেতা হিসাবে। আমাকে কিরণময়ানন্দ বললেন যে ওকে সেক্রেটারি প্রেসিডেন্ট করে দেওয়া হোক। উনি 1990 থেকে 95 পর্যন্ত পশ্চিমবঙ্গে নদিয়া জেলার কর্তা ছিলেন সোশ্যালিস্ট পার্টির। এবং তারপরে একদিন হঠাৎ কিরণবাবুকে বললো, আমি কিরণবাবুর সঙ্গে দেখা করবো। মোহনদার বলছে চালাকি করবো, বুঝতে পারিনি। মোহনদা আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে রাইটার্সে বসলাম। বসার পরে বললেন যে আমার বয়স হয়ে গেছে, অসিতকে দায়িত্ব দেওয়া হোক, কৃষ্ণনগরের নদিয়া জেলার দায়িত্বটা অসিতের হাতে দেওয়া হোক। তখন থেকেই 95 সালের পর থেকে আমি এখানকার সমাজবাদী পার্টি বা সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বে এলাম। ওনার কথা বলতে গেলে অনেক সময় লাগবে। স্বাধীনতা সংগ্রামী হিসাবে ওনার লেখা, এবং উনি যে সংগ্রাম করে স্বাধীনতা সংগ্রামীদের কিছু সম্মান পাইয়ে দিয়েছে, সেটা কিন্তু ওনার কোলের নেই। শুধু তাই নয়, কৃষ্ণনগর পৌরসভায় যখন তিনি পৌর কর্তৃপক্ষ হিসাবে কাজ করতেন, তখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি চলতেন। ওর বাবা ছিল হাজারিলাল বিশ্বাস মশাই, তার বড় জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন আমাদের এই মোহন কালী বিশ্বাস। অনেকে বলতো যে মোহন কখন আসে কখন যায় জানি না, বাড়িতেই থাকে না। কোথায় যায় না, স্বাধীনতা সংগ্রামীদের পেছনে পেছনে ঘুরে ওদের স্বাধীন করবে, এরকম মুক্তি করত। এই সমস্ত কথাগুলো আপনার আজ অজানা। আমি সেদিনকে আমার বোন বলুন আর খুব কাছে স্নেহের লোক বলুন, সেদিনকে মোহনবাবু মেয়ে আমার কাছে গেছিল, গিয়ে আমাকে বললেন, যশোদা আপনাকে যেতে হবে। আর একটা কথা আপনাকে বলি, যে কথাটা না বললেই না, খুব খারাপ লাগবে। মোহন কালী বিশ্বাস সেদিনকে কৃষ্ণনগর নয়, নদিয়া জেলার ট্রাস্ট ছিল। আর স্বাধীনতা সংগ্রামের একজন বলিষ্ঠ নেতৃত্ব কিছুদিন তিনি দিয়েছিলেন, কিন্তু তার কথা কেউ জানে না। কৃষ্ণনগর পৌরসভায় গিয়ে বলছে মোহন কালী বিশ্বাস কবে কে ছিল জানি না তো, অত জল করে লেখা আছে মোহন কালী বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, লেখা আছে সুরেন বোস চেয়ারম্যান। আজকালকার প্রজন্ম যারা আছে তারা কিন্তু এই ব্যাপারটা জানে না, জানার চেষ্টাও করে না। তিনি শুধু লেখক ছিলেন না, তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে নদিয়া জেলায় নেতৃত্ব এক সময় দিয়েছিলেন। তিনি হচ্ছেন মোহন কালী বিশ্বাস। তার লেখা অনেক পড়েছেন, ভালো লাগবে, কিন্তু তার স্বপ্নে দেশপ্রেমটা যে হয়েছিল সেটা আজকে আমরা দ্বিধা করি না। স্বাধীনতা সংগ্রামী মানবপ্রেমী মানুষকে শ্রদ্ধা জানাতে এসে আপনারাও আপনাদের দেশপ্রেমের পরিচয় বহন করছেন। সেই আমি মোহন কালী বিশ্বাসের স্নেহ সান্নিধ্যে আসতে পেরেছিলাম। ঘটনাটা হলো এই যে মোহন কালী বিশ্বাস যখন আমাদের আচার্য
ডক্টর ক্ষুদিরাম দাসের অধীনে গবেষণা কার্যে লিপ্ত ছিলেন, তখন আমি এবং হরেন পাল বলে প্রাক্তন ডিআই হরেন পাল, আমরা দুজনে গবেষণা করছিলাম। এই সময় আমরা মোহনকালী বিশ্বাসকে স্নেহ সান্নিধ্যে আসতে পেরেছিলাম। আমরা প্রায় রবিবারই সকালবেলা আমরা আমাদের গুরুগৃহে গমন করতাম এবং আমাদের গুরু ডক্টর ক্ষুদিরাম দাস আমাদের একে একে ডেকে আমাদের গবেষণার কতখানি অগ্রগতি, কী আমাদের আর করতে হবে ইত্যাদি বলতেন। এইভাবে আমাদের বেশ আনন্দের দিনগুলো কেটেছিল। গবেষণার একটা অঙ্গ হচ্ছে ফিল্ড সার্ভে। ক্ষুদিরামবাবুর নির্দেশে উনি ভারতবর্ষের বিভিন্ন বৈষ্ণব আখড়াতে যেতেন এবং তথ্য সংগ্রহ করতেন। এই তথ্য সংগ্রহ যে কত কঠিন সেটা সহজে বলে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, তিনি অতি সাধারণ জামা কাপড় পরতেন, কিন্তু সুপরিচ্ছন্ন ছিলেন, সময় অনুবর্তী ছিলেন। তার চরিত্রের নানা দিকগুলো আমাদের আকৃষ্ট করে। অন্তর থেকে আমরা আপনাদের হার্দিক শ্রদ্ধা সম্মান জানাই। আমরা আপ্লুত, মানে অকপটে স্বীকার করছি যে আমার একটা বিশাল সৌভাগ্য যে আমি এইরকম একটা মানুষের জ্যেষ্ঠা কন্যা রূপে জন্মগ্রহণ করেছি। আমি ডক্টর মোহনকালী বিশ্বাস, যিনি আমার পিতা, তার সর্বগুণ, বহু রকম গুণের তিনি যে আকর ছিলেন, সেই তার প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আপনাকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি, কারণ এরপর একটু অনুষ্ঠান আছে। আমরা জানি যে মোহনকালী বিশ্বাসের বহুমুখী প্রতিভার মধ্যে একটি বড় পরিচয় যে তিনি একজন সঙ্গীত প্রাণ মানুষ, অনেক কীর্তন গানের রচয়িতা, ভক্তিমূলক ও কীর্তন গানের শিল্পী। মোহনকালী বিশ্বাসের জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী আলপনা বিশ্বাস বসু তাকে সম্মাননা জ্ঞাপন করছেন। স্বাধীনতা সংগ্রামী ডক্টর মোহনকালী বিশ্বাসের জন্ম শতবর্ষ উদযাপন কমিটি কীর্তনে বিশেষ অবদানের জন্য সম্বর্ধিত কীর্তন সম্রাজ্ঞী শ্রীমতী সরস্বতী দাস। আকাশবাণী কলকাতা। মাননীয়া, সুরের ভুবনে আপনার সুদীর্ঘ উজ্জ্বল সনিষ্ঠ পরিক্রমায় আমরা বিমুগ্ধ, অভিভূত। রবীন্দ্রসঙ্গীতে আপনার নিরলস সাধনা ও বর্ণময় সপ্রতিভ উদাত্ত প্রাণময়তাকে আমরা অভিনন্দন জানাই। আপনার সমাদর ও কৃতিতে আমরাও আনন্দিত। আমার মনে হচ্ছে 42 সালে তখন তার বয়স মাত্র 18 বছর। আর নিজের দিক থেকে একটু ভালো লাগার মনে হচ্ছে যে আমি যখন শুনছিলাম যে উনি থিয়েটারটা করতেন, কখনো নির্দেশনা করছেন, কখনো গানের মানুষ, তিনি মঞ্চে গান গেয়ে ঢোল বাজিয়ে মঞ্চকে কাঁপিয়ে দিচ্ছেন, আবার কখনো বা নারী চরিত্রে অভিনয় করছেন। ওনার বাড়িতে আমি ফুলু, মানে এই যে জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় শ্রীমতী, ওনার ওখানে বসে আছেন শ্রী শ্যামল বন্দ্যোপাধ্যায়, আকাশবাণীতে বহুবার দেখা হয়েছে। যাই হোক, আমাদের উনি সুযোগ করে দিতেন, লনও থাকতো বোধহয় 2-1 প্রোগ্রামে, এবং আমরা ওখানে কোরাস গাইতাম দুর্গমগিরি। তা ওর সঙ্গে আজকে বলতে নেই বোধহয় 70 বছর পর, 70 বছর পর দেখা। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকদিন পরে দেখা হচ্ছে। নানকদা যেটা বললেন, উনি সকলকেই কিন্তু আপনি বলে ডাকতেন। এখানে তরুণদা বলেছেন, উপস্থিত রয়েছেন, তরুণদার সাথে গেছিলাম কোথায় না, মোহনকালী বাবুর যে বইটা
শহীদ বসন্ত বিশ্বাসের তথ্যচিত্র হচ্ছিল। সেই তথ্যচিত্রের শুটিংয়ে আমি উপস্থিত ছিলাম। তরুণদা আছেন, তরুণদা অভিনয় করেছিলেন এবং মোহনকালী বাবুও ছিলেন। আমি মোহনকালী বাবুর সাথে একাধিক অনুষ্ঠানে গেছি। তেহট্টাতে নেতাজির জন্মশতবর্ষের অনুষ্ঠানে বিশাল করে হয়েছিল, সেখানেও উপস্থিত ছিলেন। আর মজার মজার ছড়ার গান এবং ওনার জীবনের অনেক ঘটনা বলেছেন। তার থেকে সব থেকে একটা মনে আছে বা মনে পড়ছে বা বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে উনি যখন জেলে ছিলেন, জেলে থাকার পর কৃষ্ণনগর কোর্টে তাকে নিয়ে আসা হয় এবং তাকে আবার জেলে ফিরিয়ে পাঠানো হয়, জামিন পাননি। সেদিন কৃষ্ণনগরের মহান সেই জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজোর উনি ঠাকুর দেখবেন। উনি বলছেন, যারা রক্ষী বাহিনী ছিলেন তাদের বলছেন যে আমাকে ছাড়তেই হবে, আমি ঠাকুর দেখতে যাবো নেদের পাড়া বাড়াবাড়ি, না হলে আমি গাড়িতে উঠব। এই কথা শোনার পর যখন দেখেছেন পালিয়ে যাবেন, তখন ওই রক্ষীরা তাকে নেদের পাড়া বাড়াবাড়িতে নিয়ে যায় এবং ঠাকুর দেখে, পুজো করেন, তারপরে উনি জেলখানায় ফিরে যান। তার পরবর্তীকালে যারাই দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেককেই সাসপেন্ড হতে হয়েছিল। বুঝতেই পারছেন যে উনি কিন্তু আমাদের নদিয়া জেলা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এখানে অনেকগুলো ছবি চলছে, আরও ছবি আছে। উনি কিন্তু প্রত্যেকবার প্রত্যেক অনুষ্ঠানে আমাদের জেলার থেকে যারা মিস্টার ইন্ডিয়া হয়েছে, মিস্টার এশিয়ায় গেছে, তাদের সাথে আলোচনা, তাদের সাথে কথা বলা, এমনকি আমাকে এই খবরগুলো লেখো তারকবাবু, আমার বাবু এইভাবে লেখো, খবর লেখানো। পবিত্রবাবু আছেন, আমি একাধিক খবর কালান্তরে পড়েছি এবং কৃষ্ণনগরের যত ছোট কাগজ ছিল তখন প্রত্যেকটা কাগজেই খবর কিন্তু পাঠাতাম। ওনার সাথে কথা বলে কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেগুলোও কিন্তু শিখেছিলাম। আর ক্রিয়া জগতের সাথে উনি অনেকভাবে যুক্ত ছিলেন। আমাদের সাথে প্রচুর জায়গায় গেছেন, প্রচুর অনুষ্ঠানে গেছেন, প্রচুর ছেলেকে উৎসাহ দিয়েছেন। শুধু উৎসাহ দেননি, উনি কীভাবে ব্যায়াম করতেন, কীভাবে শরীর চর্চা করতেন। যখন আমাদের এখানে কৃষ্ণনগরে বিশ্বশ্রী মনোহরাইচ আসেন, তখন ওনার সাথেও আলোচনা হয়েছে, সেখানেও আমি উপস্থিত ছিলাম। তাছাড়া উপস্থিত ছিলাম, যেটা বললাম, তেহট্টাতে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহরক্ষী প্রধান ছিলেন দায়িত্বে, তিনি এসেছিলেন ওখানে। সেখানে কিন্তু আমরা তিনজন উপস্থিত ছিলাম, আমার মোহনকালী বাবু, তিনি এবং আমি। সেখানেও নেতাজি নিয়ে প্রচুর আলোচনা বলে, তারা তথ্য পেয়েছে এবার আর একটা বই হবে। আমরা এবার একটা স্মারক গ্রন্থ করেছি, এটার নামটা তখনই সেই 3টি গ্রন্থ উদ্বোধন হবে। 3টে বই আপনারা আজকে সংগ্রহ করতে পারেন, আমাদের সেই আয়োজন আমরা দেখেছি। যদি ইচ্ছে হয় আপনারা সংগ্রহ করতে পারবেন। স্বদেশী ডাকাতি, এই বইটিও আবার উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করবেন আমাদের খুব কৃতি পুরুষ আর কি, মানে তরুণ যুবক অধ্যাপক ডক্টর দীপাঞ্জন দে মহাশয়। দীপাঞ্জন দে মহাশয় বইটি উদ্বোধন করছেন। আপনি উদ্বোধন করবেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ডক্টর পার্শ্বনাথ রায়চৌধুরী মহাশয়, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং জন্মশতবর্ষ উদযাপন কমিটির উনি সভাপতি। আজকের অনুষ্ঠানে পরপর 3টি বই প্রকাশিত হয়। স্বাধীনতা সংগ্রামী মোহনকালী বিশ্বাস, নীল বিদ্রোহ দিগম্বর বিশ্বাস, শহীদ বসন্ত বিশ্বাস এবং স্বদেশী ডাকাতি। প্রিয় সাথীরা, তাহলে আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানান কমেন্টস বক্সে। আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, ধন্যবাদ।